আল্লাহ রাসূল বলেন, যখন পুরুষগুলো তার স্ত্রীর ইত্তেবা করবে, বউর অনুসরণ করবে, তখন বুঝবা দুনিয়া গনায় আইছে, কিয়ামত গনায় আইছে। সতর্ক হয়ে যাও, আর না হয় ধ্বংস হয়ে যাবে। পুরুষগুলো তার বউর কথায় উঠা বসা করবে, বউ যেমনে কয় এমনে। যখন ঠিক না, এই জন্য ব্যাখ্যা দিতে গেলে লাম্ব এবার আসলাম। কটা গেল? 5টা। 6 নম্বর, সন্তানগুলো মার নাফরমান হবে। বুঝিনি? একটু তো দেখুন না, যে মা তোমাকে 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করলো, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, একটা সাইডও বসিয়ে দিত, আর ঘুম থেকে উঠে তারপরেও লাথি মারলে বেদনায় পাগলের মতো হইয়া ঘুম থেকে উঠা গিয়া খাট পালং ধইরা একবার উঠা বসে, আবার যখন বসে আবার দাঁড়ায়, আবার বসে। যখন আব্বা জিজ্ঞাসা করতেন, কেন গো এমন শুরু করে দিয়েছ? মা জবাব দিতেন, স্বামী হে, বুঝবা না গো, আমার কলিজায় যেই ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর বাঁচব না। জোরে কোন ঠিক নেই? আরো জোরে। ওই মার অবাধ্য হয়ে যাবে, সন্তানগুলো মার অবাধ্য হবে। ওইসে নিরকম নবীরা পর্যন্ত কেমন ভাবে মাকে শ্রদ্ধা করতেন। আল্লাহর পরে যার সম্মান, আমরা নবী, বিশ্ব নবী, উনি একজন মহিলারে দেখিয়া দাঁড়াই গেছেন। এরপরে নিজের রুমালটা বিছাই দিছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে বিশ্ব নবী হইয়া একজন মহিলার সম্মানে দাঁড়াইলেন, আবার রুমাল বিছাই দিলেন। ই বেরি রেখেলা, আর যে রুমাল বসতে জিবরাইলও কোনোদিন সাহস হয়েছে না, বেরিয়ে বই গেছে রুমাল। রাসূল আদর্শ করে মহিলা যখন আবার উঠলো, রাসূলও দাঁড়াইলেন, পথের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, গো আল্লাহর নবী, এই ভাগ্যবতী মহিলাকে যার জন্য আপনি দাঁড়ালেন, যার জন্য আপনার রুমাল খানা বিছাইয়া দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয় নাই। 1 বছর গর্ভধারণী মাকে মা মা বলে ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন। 5টি বছর যার কাছে লালিত পালিত হয়েছি, তিনি হলেন সেই ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মার জন্য দাঁড়াইলাম, দুধ মার জন্য রুমাল বিছাইয়া দিলাম, দুধ মার পথের দিকে তাকাইয়া কান্দি, প্রভু গো, আমি আমার দুধ মার হক আদায় করতে পারি নাই, কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামি বানাইও না। আর আমরা কই, মার হবো বুড়া বিডিয়ার শ্বশুরে কয় আম্মা যান, ফরানের ফরান। শ্বশুরের আম্মা ডাকেন, আমি না করি না, আম্মা ডাকতেন তো ভালো কথা, কিন্তু মারে বুড়া বিডি দেখে হরির এক করে আম্মা যান, দাঁত ফারাই ভেঙে গেলে হেরাস তারা। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলেন, সন্তানগুলো মার নাফরমান হবে। মার চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর সন্তানের জন্য একটু জোরে কোন না আছে, আরো জোরে কোন আছে। মা যদি সন্তানের প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। মা যদি নারাজ হয়, মার মনে যদি কোনো আঘাত থাকে, তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। মার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক, বের হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে 1 সেকেন্ড দেরি হয় না। তাই মৌলানা সাহেব বদদোয়া করছে, কবুল হইতো না, তাই তো মৌলানা বলে নাই, তো বুঝে না, বলে তাই হিসাব হিসাব টিসাব মানে না। একটা ছুরি হাতে লইয়া মৌলানা সাহেব সেটা যদি হার মারে ডুববো নি না, ডুবতো না। হিসাবে একটা দালাল ছুরি যেভাবে
যে কোনো লোকের পেটে আলেম হোক পীর হোক গোলাপ লাগালে কাটবো, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া আর বদদোয়া ইমন দারাল চুরি, এটা ফির বুঝে না, আলেম বুঝে না, যার বিরুদ্ধে ছাড়বো কাটবো। আর মা বাপ এমন এক সম্পদ যে মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। আরো জোরে কর, কেমনে যায় না? এক সাহাবী কয়, হুজুর বলবো, হুজুর আমার মা আমার কুলো লইছে, আমি কুলো লই। আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমি করাই। আমার মা আমার মুখে খাওয়ান তুল্লা দিছে, আমি খাওয়ান তুল্লা দিই। আদায় চিনি হক খাও না? রসুল কয় না। বলে কে লেগে? আমার মা যা আমারে দিল আমি আমার মারে দিলাম, যা আদায় কে লেগে? আল্লাহ রসুল বলেন দুইজনের নিয়ত বেশ কম। নিয়তটা বলে নিয়ত বেশ কম কেমনে? নিয়তটা হইল মা বাপ সন্তান লালন পালন করে, আর মা বাবার নিয়ত থাকে আমার ছেলে বড় হোক বাচ্চাটা হোক। আর বুড়া মা সন্তান বুড়া মা লালন পালন যদিও করে, বিচ্ছে বিচ্ছে কামনা থাকে মরুক। আমরা কোথাও না, আমরা এমন কামনা করি না। তাহলে আমি আপনার উদাহরণ দিয়ে বুঝাই। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দোয়া চায়, দোয়া, আমার মা বাবা বড় কষ্ট হয়েছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে। আমার ওটা জায়গায় আসি, আপনি দিয়ে আসুন কিটা? আমি বললাম আসার কারণ হইল সত্য কথাটা লুকাইছেন কেন? সত্য কথাটা কই? বলে কি সত্য কথা? বলে সত্য কথাটা হইলো হুজুর আমি বড় কষ্ট আছি, আল্লাহ আমার মা বাপরে নেও। কেমনে? বলে মা বাপ তো আরাম হয়েছে, আগে টয়লেটও হারানা করতো, তখন বিছনাত করে। আগে মুখ খাওয়ান তুল্লা খাই, তখন আপনি তুল্লা দেন, তো তা আছে বাবু। তো মা বাপ কষ্ট আছে এটা কোনকে লেগে? আসলে কইলাম নিজে কষ্ট আছে এইটা কয় না। আর আজ পর্যন্ত দেশে বিদেশে অনেক সন্তান পেয়েছি 10-15 বছরের ভিতরে সোজা হইয়া খাড়াইতে পারে না, মেরুদণ্ড সোজা, এটা যে ঘুমাইছে আর উঠতে পারে না। মা বাপ এটা নিয়ে আলগিতে হেসাব কানাত নেয়, পায়খানা করায়। আজ পর্যন্ত কোন মা বাপ পাইছি না দোয়া চাইতে যে হুজুর এটা 15 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না, একটু দোয়া করেন, বড় কষ্ট আছে আল্লাহ যেন নেয়। এই কথাটা আজ পর্যন্ত কোনো মা বাবার জবান থেকে বেরিয়েছে না। বরং কয় কি, আমারটা যদিও ফঙ্গু, হুজুর দোয়া করেন ফঙ্গু বাচ্চাটা হোক। বুঝা গেল দুইজনের নিয়ত বেশ কম আসেনি না? নাই, আরো যখন আসেনি। আল্লাহু আকবার। এই কারণে আমার যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করিয়া মা বাবার মনে আঘাত দেওয়া, মা বাবার নাফরমান হওয়া, এটা কি আর আলামত? আর তো যখন কি আর আলামত গেল। ক নম্বর গেছে? নম্বর মনে আসেনি? হ্যাঁ 7 নম্বর। 8 নম্বর, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আর এমন অবস্থা হবে যে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বেড়ে যাবে, বন্ধুকে নিয়ে আড্ডা মারবে, হাজার হাজার টাকা বিভিন্ন হোটেলে খরচ করবে, চিটাগাং ঢাকা বিভিন্ন জায়গায় ঘুরাইবো। বাবা যদি কয় ছেলে কিছু আমার বড় অসুবিধা আছি, কটা আগে গাঙ্গে যাবাই সাইয়ে না, ঠিক নেই? বন্ধুত্ব বেড়ে যাবে, ফ্রেন্ডশিপ বাড়বে, আর মা বাবার কাছ থেকে দূরে, বাপের কাছ থেকে দূরে যাবে। এটা কিসের আলামত? কিন্তু আমরা হ্যাঁ একটু বেশি না, হ্যাঁ অগল রোগের ঔষধ আজকাল ওয়াজ জোরে কন্টিনিউ আরো রয়েছে, তো কয়ালই না, অসুবিধা হইতেছে।